আমি এখানে মাটন কিমার বার্গার বানিয়েছি। তো চলুন শেয়ার করি রেসিপিটা। আমি বাসাতেই এই প্যাটিগুলো মাটন কিমার, চিকেন কিমার প্যাটিগুলো বানিয়ে থাকি। তো সেরকম বানিয়েছি। বানিয়ে এটাকে আমি একটু ভেজে তুলে রাখলাম। তুলে রেখে আবার আরেকটা ফ্রাই প্যানে আমি এখানে প্যাটির উপরে চিজ দিয়ে একটু মেল্ট করে নিয়েছি। মেল্ট করে একই ফ্রাই প্যানে আমি বার্গারের বানগুলো আবার একটু সেঁকে নেব এপিট ওপিট করে। এটা খুব বেশি সেঁকা যাবে না বার্গারের বানগুলো, তাহলে ক্রিস্পি হয়ে যাবে বেশি। তো আমি হালকা জাস্ট গরম করে নিয়েছি, নিয়ে এক পাশে সরিয়ে রাখবো। এটা এই একই ফ্রাই প্যানে আমি ডিম পোচ করে নেব। তো ডিম পোচ করে এপিট ওপিট করে আমি ডিম পোচটাকে ভেজে নেব। এখানে লবণ এবং ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। আমি এই বার্গারগুলো বাসাতেই বানাই, বাইরের থেকে কিনে খুব কমই আনি। আমি বাসায় প্যাটি বানাই, বার্গারের বানও বানাই, মাঝে মাঝে বার্গার সসও বানাই। তো আমি ডিম পোচগুলো তুলে রাখলাম। তারপরে যে এখানে বার্গার বান দিলাম, তারপরে প্যাটিটা দিলাম, ডিম পোচটা দিলাম, তারপরে সালাদ পাতা, আইসবার্গ দিয়ে দিলাম। দিয়ে তারপরে এই যে আমি সসটা আগেই বানিয়ে রেখেছিলাম, এই সসটা দিয়ে দিলাম। তো এই তো হয়ে গেল আমার মাটন কিমার বার্গার। অসাধারণ।